আমরা পৌঁছে গেছিলাম থাইল্যান্ডের সব থেকে সুন্দর একটা জায়গায়, যার নাম হচ্ছে কার্নিভাল ম্যাজিক। কার্নিভাল ম্যাজিক নাইট যে এতটা সুন্দর, দু চোখে না দেখে হয়তো বিশ্বাসই করতাম না। কি অসাধারণ সুন্দর জায়গা, দেখে মনে হচ্ছিল আমরা কোনো আলাদা কোনো জগতে চলে এসেছি। নাচ গান, তার সাথে এত রং বেরঙের কালার্স, সমস্ত কিছু ছিল। আর ছিল বিশাল একটা ডাইনিং হল, যেটা দু চোখে না দেখে আর ওখানে না গেলে কেউ বিশ্বাসই করবে না যে এত বড় জায়গা হতে পারে। বাচ্চা থেকে বড় সবারই মন জয় করে নেবে কার্নিভাল ম্যাজিক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 3, তাই তো? 3 তো না, আজকে ডে 4। Good morning. We can't all fit. You guys go ahead. Okay. সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে সকালবেলাতে। আজকে একটুখানি মর্নিংটা একটুখানি আমরা একটু ফ্রি রেখেছি, একটু এদিক ওদিক যাবো, ঘুরবো। তারপর রাতে আমাদের অনেক কার্নিভাল রয়েছে, কার্নিভাল, ওখানে যাবো। চলো এখন ব্রেকফাস্টটা সেরে। আমরা ব্রেকফাস্টের পর চলে এসেছিলাম সুইমিং পুলে। আমরা সকালটা যেহেতু ফাঁকা রেখেছিলাম, তাই জন্য আমরা হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইখান থেকে আমাদের রুমটাকে দেখা যাচ্ছিল। ওই সেকেন্ড ফ্লোরের রুমটাই আমার, আর ওইকেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কার্নিভাল ম্যাজিকে। আমাদের এই ম্যাজিক মানে কার্নিভাল ম্যাজিকটা দেখার জন্য আমাদের খুবই আমরা এক্সাইটেড ছিলাম, এবং অরিন্দম এটার জন্য খুবই অপেক্ষা করছিল। তো আমাদের প্রচন্ড ভালো লাগছে। আর আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক হয়তো বাজে 5:30। ভালো লাগছে। এটা আমাদের গাড়ি, এই আমাদের ড্রাইভার। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে, এই যে অরিন্দম, আমি আর ঐক্য। আর এই কার্নিভালটার জন্য আমরা অনেকদিন ধরেই ওয়েট করছিলাম। যখনই প্ল্যানিং করেছিলাম তখনই ভাবছিলাম যে কার্নিভাল করতে যাবো, কার্নিভাল ম্যাজিকে যাবো, ফুকেট কার্নিভাল ম্যাজিক। আমার থেকে বেশি ভালো জানে হচ্ছে অরিন্দম এই কার্নিভাল ম্যাজিক। ও আচ্ছা, ও ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওকে তোলা হয়েছে, সেটাই বলছে আমি ঘুমিয়ে পড়েছি। আর অরিন্দম হচ্ছে কিছু বলবে কার্নিভাল ম্যাজিকের ব্যাপারে। কার্নিভাল ম্যাজিক তো আমরা অনেক দেখেছি ইউটিউবে, এখন আমরা সেটা গিয়ে দেখবো। আশা করি ভালো লাগবে, এটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের। এবার গিয়ে দেখবো আর ভিডিও করবো, ফটো তুলবো। আমাদের ডিনার সমস্ত কিছু ওখান থেকেই আজকে হবে। এত মানে ভালো ডিনার বা এত ভালো আইটেম হয়তো আমরা এর আগে এত রকমের আইটেম যে হয়তো খাইনি, হয়তো না সত্যি খাইনি। আমরা চলে এসেছি হচ্ছে কার্নিভাল ম্যাজিকে, ফুকেট কার্নিভালে। এই দিনটার জন্য আমরা অনেক দিন প্ল্যানিং করেছিলাম। আর এত ভালো লাগছে, এত কালারফুল, এত লাইট, এত মানে অন্যরকম মিউজিক চলছে ভেতরে, এত অ্যানিমালস কার্টুন করা, সমস্ত কিছু খুব ভালো লাগছে। কার্নিভাল ম্যাজিকে ড্রাইভার ড্রপ করে দিয়েছে, ওরা আসবে 10:30টার সময় আবার। তো আমরা এখন ভেতরে ঢুকবো। বাচ্চারা খুব খুশি হচ্ছে। হ্যাঁ, এখানে বাচ্চারা ভালো লাগছে দেখে। সবাই খুশি হচ্ছে, বাচ্চারা বেশি। বড়রাও খুশি হচ্ছে, বড়দের সাথে বাচ্চাদের সাথে বড়রাও। হ্যাঁ, প্রচুর খুশি হচ্ছে। কেমন লাগছে তোমার কেমন ভালো লাগছে? এখন আমরা এখান থেকে টিকিটটা কালেক্ট করব। অলরেডি আমাদের কাছে টিকিটের একটা কপি রয়েছে, যেটা আমাদের ফোনে চলে এসছে।
সেটাই দেখাতে হবে। এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। ওঠো বাবা, রিজার্ভেশন কোডটা দেওয়া আছে, দেখালেই টিকিটটা পেয়ে যাবে। কোড দেওয়া আছে না একটা, দেখাও একটুখানি। এইদিকে আয়, এইদিকে আয়। বুকিং কনফার্ম। এইটা দেখালে ওরা টিকিটটা দিয়ে দেবেন। Please smile. Smile. আমরা ঢুকে পড়েছি। সে ঢুকে পড়ে যেন মনে হচ্ছে আমরা কোনো স্বর্গে চলে এসেছি, এতটা সুন্দর। আমি হয়তো বলে বোঝাতে পারবো না, এটা একটা আলাদা রকমের অনুভূতি, আলাদা রকমের ভালো লাগা। চারদিকটা এত কালারফুল। তোমরা যদি যাও, আমি বলবো তোমাদের সবাইকে যেতে, ফুকেতে গেলে এত মজা লাগবে। আর বাচ্চারা তো চুটিয়ে মজা করছিল এখানে। ঢোকার পরে মনে হচ্ছিল কোন দিক থেকে কোন দিকে যাব, রাস্তাই শেষ হচ্ছিল না। আর কি দেখবো আর কি দেখবো না, দু চোখ ভরে যাচ্ছিল একটার পর একটা, মনে হচ্ছিল যেন অসাধারণ জিনিস। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখন আমরা এন্ট্রি করলাম তখন কিন্তু ওখানে একটা ফটো উঠে আসে, সেই ফটোটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে অরিন্দম আর পাপার ফটো আমরা হাজার খুঁজেও পেলাম না, কিন্তু আমি আমার নিজেকে খুঁজে পেয়েছিলাম। এই যে তোমরা দেখো, মাঝখানেই আমি রয়েছি। আর আমাকে যদি তোমরা খুঁজে পাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে আমি কোনটা। একদম তোমাদের সামনেই কিন্তু আমি রয়েছি। আমি তো আমার নিজেকে দেখতেই পাচ্ছি, তোমরা কি তোমাদের ঐন্দ্রিলাকে দেখতে পাচ্ছ? এত সুন্দর জায়গা, তার সাথে তোমরা এত সুন্দর অনুভূতি পাবে, মনে হবে যেন নাইটটা শেষই না হয়। আর ঢোকার পরে মনে হবে কি দেখবো আর কি দেখার আছে, এত সুন্দর জায়গা। বাইরের দিকে দেখে চল। অনেক কস্টলি। ছোট ছোট হাতিগুলো 250 থাই ভাড়ি। ভালো লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ। এই ব্যাগগুলো আমার টাইগার কিংডমে দেখেছিলাম। কত দাম? ও 850 ভাত। জুয়েলারি শপ, ঘুরে শেষ করা যাবে না। না শেষ করতে পারবো। বিশাল বড়। Thank you.
চলে চলে আমরা যে এতটা মজা করলাম, দু চোখ ভরে দেখে এবং অনুভব করে আমরা খুবই খুশি। আর আমাদের ডিসিশনটাও একদম পারফেক্ট ছিল কার্নিভাল ম্যাজিক নাইটে আসার জন্য। হ্যাঁ, একটু হয়তো কস্টলি, তোমাদের পার পারসন 7,000 করে পড়ে যাবে, তবে আমরা বলবো যে তোমরা কিন্তু একদম আসবে। এইটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। আর বেবি থাকলে অবশ্যই আসবে, কারণ বেবিদের খুব ভালো লাগবে। অন্যরকম একটা অনুভূতি হবে তোমাদের। কি ছিল না এখানে, সমস্ত কিছু রকমের জিনিসপত্র ছিল, টেডি থেকে শুরু করে, পুতুলস থেকে শুরু করে, ক্যান্ডি থেকে শুরু করে এভরিথিং জিনিসপত্র ছিল। যদি বাচ্চা থাকে তোমাদের সাথে, তাহলে বলবো বাচ্চাদেরকে একটু সামলে রেখো, কারণ ওরা কিন্তু সবকিছুই কিনতে চাইবে। এখানে এত সুন্দর সুন্দর জিনিস, তবে এখানে বাইরের তুলনায় একটু কস্টলি, তবে কস্টলি তো হবেই, কারণ এতটা সুন্দর যে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই দেখো, কটন ক্যান্ডির দামই প্রায় 200 ভাট, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 600। তো তোমরা বুঝতেই পারছো যে একটু কস্টলি, কিন্তু তাতে কি, এত সুন্দর জায়গায় এসে না নিয়ে কি পারা যায়? আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে, কারণ এত বড় জায়গা ঘুরতে ঘুরতে 1-1.5 ঘন্টা হয়ে যাবে। সেই জন্য আমি ঘুরে নিয়ে তারপর ডিনার করবো। Ярмарку веселья, чудесный собор развлечений и шопинга, парка «Карнавальная магия». Сейчас мы с гордостью представляем вам грандиозный парад «Фестиваль красок». مساء الخير سيداتي وسادتي، أولادا وبنات، أهلا وسهلا بكم في معرض مراحل كرنفال، غالب الترفيه والتسوق الساخر في كرنفال السفر. والآن يسرنا أن نقدم لكم بفخر موكب مهرجان احتفالية الشارع الملونة الرائعة. চলো চলো।
যাচ্ছি ডিনার করতে। অনেক রকমের অনেক আইটেম টাইটেম রয়েছে, তো সেখানেই যাচ্ছি। আর কার্নিভাল ম্যাজিক দেখছিলাম, খুব 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 ভালো লেগেছে। আবার যাচ্ছি কিনেতে, তারপরে আবার এসে শো দেখতে। থ্যাংক ইউ। বুফে আসো বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? ডিনার করতে। কোথায় যাচ্ছি? ডিনার করতে, তাই তো? কি খাবে? বিরিয়ানি, ভাত, ডাল, আলু ভাজা না কুনাফা? দেখেই বলো যায় কিনে খাইয়েছিলেন। ওই তো টার্কিশ সুইটস। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাকলাওয়া 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 বাকলাওয়া। ঠান্ডা, একটা অদ্ভুত পরিবেশ এখানে, দারুণ লাগছে। ঠান্ডা হয়ে গেছে পুরো একদম। যেহেতু হোয়াইটের উপর গোল্ডেন দিয়ে করা হয়েছে, তো দারুণ লাগছে। প্রত্যেকটাই খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেকটাই খুব ভালো লাগছে। বলো একবার। ওরে বাবা রে, ডাইনিং হল আমার লাইফে দেখি শুনেছিলাম, কিন্তু এত বড় আমি ভাবতে পারিনি। আমরা কিন্তু চলে এসেছি ডাইনিং রুমে ডিনার করতে। আর দেখে মনে হচ্ছিল যে আমরা হেঁটে হেঁটে শেষই করতে পারবো না, এতটা বড় জায়গা। কি খাবার খাবো আর কি খাবো না, এখানে কি খাবার আছে আমাদের তো দেখেই মনটা ভরে যাচ্ছিল। আমাদের ডাইনিং টেবিল গুলো দেখে মনে হচ্ছিল কত কালারফুল না। আমরা কোথায় বসবো, এত লোকজন ছিল, তা তো একটুও প্রবলেম হচ্ছিল না, কারণ এটা বিশাল বড় একটা জায়গা নিয়ে করা ছিল। আর আমাদেরকে আসার আগেই বলে দিয়েছিল যে এখানে এত রকমের আইটেমস রয়েছে যে তোমরা খেয়ে শেষই করতে পারবে না। প্রচুর রকমের আইটেমস রয়েছে এখানে। আর আমরা একটু মনে হয় দেরি করে ফেলেছিলাম, তাই আমাদের কোথাও খেতে বসতে বা খাওয়ার জন্য একটু তাড়াহুড়ো লেগে গেছিল। কারণ লোকের যখন প্রায় শেষ টাইম, তখন কিন্তু আমরা খেতে এসেছিলাম। এখানে কিন্তু মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আমরা কিন্তু তার আগেই ঢুকেছিলাম, আর যেহেতু ডিনার করবো সেহেতু তো একদম তাড়াতাড়ি করলেও খিদে পেয়ে যাবে হোটেলে গিয়ে। সেই কারণে চাইছিলাম যে আমরা যাতে একটু দেরি করে ডিনার করি। আর আমাদের তো ডাইনিং রুম দেখেই মনটা ভরে গেছে, ডাইনিং টেবিল দেখে মনটা ভরে গেছে। কত বেবি এখানে, কত মানুষজন এখানে খাওয়া দাওয়া করছে, শুধু দেখতেই থাকবে। এত সুন্দর জায়গা, আর এত সুন্দর মিউজিক এখানে চলছে, একটা স্মুথি মিউজিক, যার ফলে তোমাদের মনে হবে যে কি সুন্দর। এখানে সমস্ত রকমের খাবার দাবার ছিল, সমস্ত জায়গার খাবার ছিল, যেমন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সমস্ত কিছু, চাইনিজ থেকে শুরু করে সবকিছু। আমাকে প্রথমে অরিন্দম বলছিল যে কিছু ফ্রাইড নেবো কিনা। আমি প্রথমেই বললাম যে না, সেরকম কিছু নিও না। এখানে তো পুরোপুরি এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্টার, যেখানে কিন্তু আমাদের পরোটা থেকে শুরু করে, পোলাও থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে মাংস সমস্ত কিছু ছিল। এই দেখো ইন্ডিয়ান কাউন্টার। আর এই মানুষগুলো এত সুন্দর আমাদেরকে ওয়েলকাম করছিল, সবাই সবাই প্রত্যেকটা মানুষ খুব ভালো। আর এখানে দেখো সমস্ত রকমের ফ্রাই রয়েছে, পাস্তা রয়েছে, যেটা আমার খুব পছন্দ, ক্রিমি পাস্তা। তার সাথে সাথে রাইস রয়েছে, তার সাথে এইখানে রয়েছে ড্রিঙ্ক করার জিনিসপত্র। তবে আমরা ড্রিঙ্কটা করিনি, ওটা তো আমাদের অ্যাভয়েড করে দিয়েছিলাম, তোমরা চাইলে করতেই পারো। আর এখানে সমস্ত রকমের স্যালাড রয়েছে, সমস্ত ননভেজ রয়েছে, তার সাথে ভেজ তোমরা প্রচুর রকমের পেয়ে যাবে। আমি আর বলে শেষ করতে পারবো না বলে আমি আর বলছি না, কারণ এখানে কি কি ছিল আমি হয়তো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখলেও কয়েকটা জিনিস মিস হয়ে গেছে।
চিকেন, মাটন সমস্ত কিছু তোমরা পাবে এখানে, ফিশ থেকে শুরু করে সবকিছু। খাবার দাবার খুবই ভালো ছিল আর আমাদের কিন্তু ভালোই লেগেছিল। তারপরে এখানে ছিল হচ্ছে তোমাদের যেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে পেস্ট্রি। পেস্ট্রি থাকলে আমার এমনি ভালো লাগে খেতে, আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেস্ট্রি টেস্ট্রি সমস্ত কিছু নিয়ে টেবিলে বসে পড়েছিলাম খেতে, আর খুব ভালো লাগছিল। খাবার দাবার খেয়ে শান্তি করে ওখান থেকে চলে আসছিলাম। তারপরে আমার মনে হচ্ছিল আরো কিছু ডেজার্ট রয়েছে, সেই ডেজার্টও আমি নিয়ে নিচ্ছিলাম। এনারা কত সুন্দর না, দেখো আমাদেরকে দেখে ওনারা বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি, ওনারা কি সুন্দর হাত মেলে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল। এটাই হচ্ছে ট্র্যাডিশন, আর ওদের ব্যবহার প্রচন্ড ভালো ছিল। ক্লোজিং টাইমিং হচ্ছে 8:30, সেই কারণে আমি একেবারে নিয়ে চলে আসলাম। এখন আমি খাবো, আমরা খাবো। অস্মিত খাচ্ছে হচ্ছে পেস্ট্রি খাচ্ছে, খাওয়া। এটা হচ্ছে পাস্তা। খেয়ে খুব টেস্টি, খুব টেস্টি, টেস্টি বাবা। একটু নাও বাবা, নাও একটু, নাও বাবা, খুব টেস্টি। খেয়ে দেখো, একটু খেয়ে দেখো বাবা, তোকে একটু খাওয়াই। একটু দেখো, দেখো খুব টেস্টি, খেয়ে দেখো, খুব টেস্টি। হ্যাঁ, খেয়ে দেখো, ঘুরে দেবে নাকি? এক্সকিউজ মি, দারুণ বানিয়ে দিয়েছে, দারুণ লাগছে। দিয়ে দাও, রেখে দাও, আমি রেখে দিচ্ছি। তোমার তো এটা খেতে ওই টাইগার কিনে দিয়েছি, এটা না, এটা আমাদের বাড়িতে লাগানো থাকবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমরা এখন একটা শো দেখে বেরোলাম, যেটা 8:30 থেকে শুরু হয়, 9:30 পর্যন্ত হয়। সেই শোটা দেখে বেরোলাম আমরা এখন। সেই শোটায় না কোনো রকম কোনো ক্যামেরা বা কোনো রকম কোনো মোবাইল অ্যালাউ নেই, সেটা পুরো লকারে রেখে দিয়ে তারপরে যেতে হয় শোটা দেখতে। এত দারুণ, এত সুন্দর, মানে দু চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত এরকম শো হতে পারে ফুকেটে। মানে কার্নিভাল এত সুন্দর, এত সুন্দর শো, জাস্ট চোখ আমাদের মানে ভরে গেছে এত, মানে আনন্দে এবং খুশিতে এত সুন্দর লেগেছে দেখতে। কি বলবো, মানে তোমরা যদি কেউ আসতে চাও, আমি পুরো হাইলি রেকমেন্ডেড, কারণ সবার খুব 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 ভালো লাগবে, প্রচন্ড ভালো লাগবে, এত সুন্দর শো, এত। চলো যাই। তো এখন মানে আবার একটা শো শুরু হবে 9:30 থেকে, ওটা দেখবো, তারপরে শেষ হবে। চলো যাই। with the ocean as my guide. Top down riding, let the west coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, west coast weather, the sun sets slow. Chilling with the homies, let that talk box glow. Barbecues and palm trees, vibe real tight. Retro beats pumping. কেমন লাগবে? অসাধারণ, বলার ভাষা নেই, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। বাচ্চারা তো এনজয় করছি, বড়রাও খুব এনজয় করছে।